টি-20 বিশ্বকাপে মানুষের কৌতূহল এখন মাঠের বাইরের ইস্যু নিয়ে। যখন চুলচেরা বিশ্লেষণ করার কথা দলগুলোকে নিয়ে, তখন সবাই ব্যস্ত ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের কথা থাকলেও নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান নারী এ দল। মজার বিষয় হলো টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল ভারত পাকিস্তানের ম্যাচটি। একই দিনে নারী এশিয়া কাপ রাইজিং স্টারে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মেয়েরা। ছেলেদের ম্যাচ বয়কটের কথা শোনা গেলেও নারী এ দলের এ ম্যাচ নিয়ে নিশ্চুপ ভূমিকায় পিসিবি। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট সামনে রেখে নারী এ দল ঘোষণা করা হলেও ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো আলোচনা হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের, যা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। এই গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। এদিকে এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত না জানালেও এ সমস্যা সমাধানে আগে থেকেই পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা চালাচ্ছে আইসিসি। কারণ টুর্নামেন্টের আর্থিক আয়ের একটি বড় অঙ্ক নির্ভর করছে এ ম্যাচের উপর। তাই পাকিস্তানের সিদ্ধান্ত থেকে সরে আসতে সব ধরনের চেষ্টা চালাবে আইসিসি। এখন প্রশ্ন একটাই, পাকিস্তান কি বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করতে পারে কিনা? আইসিসি নিয়মেই বা কি আছে? নির্দিষ্ট কোনো ম্যাচ না খেলা নিয়ে আইসিসির সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। এতে যদি এক ম্যাচ নাও খেলা হয়, তাতে পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কোনো নিয়ম নেই। যদি শেষ পর্যন্ত ম্যাচ খেলতে পাকিস্তান অস্বীকৃতি জানায়, তাহলে ম্যাচটি ওয়াক ওভার হিসেবে গণ্য করা হবে। এতে 2 পয়েন্ট পেয়ে জয়ী হবে ভারত। তবে এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে আইসিসি। আর সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসির শাস্তির মুখেও পড়তে পারে পিসিবি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।